কিন্তু আগে আছে কি মৌমাছি। কি মাছি বলেন? বলেন না কি মাছি? মৌমাছি কিসের ঘ্রাণে যায়? ফুলের ঘ্রাণে, মধুর ঘ্রাণে শুকে যায় সেই ফুল বাগানে। আর এক ধরনের মাছি আছে না, এই মাছি কি ওই ফুলের বাগানে যায়? ওই মাছি ফুলের বাগানে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার হৃদয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মজলিস হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে, যেখানে জান্নাতের বাগান কায়েম হলো, ওই জান্নাতের বাগানে ওই জান্নাতের ঘ্রাণ যে সমস্ত মানুষেরা পাবে তারাই ওই বাগানে আসবে কিনা বলে? তাই না? জান্নাতের বাগানে তো ওই মানুষেরাই আসবে যারা আমার নবীজিকে মহব্বত করবে, আমার আল্লাহকে মহব্বত করবে। ঠিক কিনা বলে? এই মজলিস হলো ওই মৌমাছির মজলিস। মৌমাছির মজলিসে যাওয়ার পরে মৌমাছির ঝাঁক যাওয়ার পরে ফুলের বাগানে যায়, তেমন করে একজন মুমিন সে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে হাজির হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন পড়া হয়, কোরআন থেকে কথা বলা হয়, এখানে তোমরা ফাসতামিউ লাহু, খেয়ালের সাথে, অত্যন্ত দৃষ্টি সঠিক খেয়ালের সাথে তোমরা সেই আলোচনা শুনবে, সেই কথাগুলো শুনবে। ওয়া আনসিতু, তোমরা দূর থেকে শুনবে। এটা হলো কোরআনের মজলিসের আদব। কোরআনের মজলিস কায়েম হলো, অথচ কোরআনের মজলিসে না এসে বাইরে ঘোরাফেরা করা, বাইরে আড্ডা দেওয়া, বাইরে অযথা সময় কাটানো, এটা জঘন্যতম অন্যায়। কিন্তু যারা কাজে থাকে তাদের কথা ভিন্ন। কাজে থাকবে না বলে জরুরত আছে না মানুষের? জরুরত থাকতে পারে। এই মজলিসের এই খিদমত আঞ্জাম দেওয়ার জন্য, আমার লোকের আঞ্জাম দেওয়ার জন্য অনেক মানুষ ওখানে খিদমত করতেছে। তাদের তো ওখানেই সব, কারণ তারা এই আঞ্জামটা দিচ্ছেন আমাদের জন্য, ঠিক না? কিন্তু যাদের কোনো কাজ নেই, অযথা সময় নষ্ট করছে, বাইরে ঘোরাফেরা করছে, ভাইরা কানে আওয়াজ যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার নবীজির আলোচনার মজলিসকে খাটো করিয়া ভাবিয়েন না। আমার নবীজির টানে, নবীজিকে ভালোবাসা, মহব্বতের টানে আপনি মসজিদে, মজলিসে, নবীর আলোচনার মজলিসে যখন হাজির হয়ে যাবেন, আমার আল্লাহ পাক বলেছেন আপনাকে নবীর মহব্বতের উম্মত হিসেবে কবুল করে নেবেন। আমার আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা জানের চেয়ে বেশি ভালোবাসবে। এটা আল্লাহর হুকুম। নবীজির ভালোবাসা হৃদয়ের মধ্যে থাকবে। নবীর প্রেম ভালোবাসা হলো ঈমানের একটা অঙ্গ। কিনা বলেন? নবীজির ভালোবাসা না থাকলে আল্লাহ তোমার আমার ইবাদত কবুল করবেন না। নবীজির ভালোবাসা, নবীর ইতাআত অনুসরণ হলো আল্লাহর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। একটা হলো ইতাআতুর রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা, আর আনুগত্যতার জন্যই ভালোবাসা দরকার। আর দুই নম্বরে হলো ইখলাস, যে কোনো ইবাদত একাগ্রচিত্ততার সাথে একমাত্র আল্লাহ খুশির জন্য করা। এই ইবাদতের কবুল হওয়ার জন্য মৌলিক দুটো বিষয় রয়েছে। সুতরাং আমার ইবাদত, আমার সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে যদি আল্লাহর জন্য হয়। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার
রাসূলের চাল-চলন, আমল, আখলাক একেবারে আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, সত্যিকারে আজকে এই মজলিস কামিয়াব হবে। এই মজলিস আপনারাই হাজার হাজার টাকা দিয়েছেন, 50,000 টাকার উপরে তারা এখানে ব্যয় করেছে। এই টাকাগুলো তারা কেন দিয়েছেন? এই মজলিসে মানুষ আসবে, কিছু দিনী কথা শুনবে, কিছু আমল করবে, কিছু নতুন নামাজি তৈরি হবে, তাই না বলে? এটাই তো উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এরকম হওয়া যাবে না যে নাম মাত্র নাম সন্তুষ্ট সবাই করে আমারও করতে হবে, এরকম না। এই মজলিসের মূল মাকসাদ হবে একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতে আমরা এই মজলিস করেছি। সম্মানিত হাজিরিন, তাহলে এই মজলিস কামিয়াব হবে। আমি মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যুবক ভাইরা, এলাকার সমস্ত শ্রেণীর মুসলমানদেরকে অনুরোধ করছি, এখনো বলছি যে এখানে আছেন আপনারা মজলিসে হাজির হন, এখান থেকে আমল শেখেন, যা কিছু বলা হয় এখান থেকে কিছু আমল নিয়ে আপনারা যান। এই মজলিস কামিয়াব হবে শুধু নয়, আপনার জীবন কামিয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মজলিস কামিয়াব হবে, তার চেয়ে বড় কথা হলো আপনার জীবন কামিয়াব হবে। এই মজলিস এমনি কবুল মজলিস, এটা এমনি জান্নাতের বাগান। যে মজলিসে আল্লাহ তাআলা রাসূলের আলোচনা হয়, যে মজলিসে জিকির হয়, এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে বসে আছি। যারা আমরা বলছেন এখন না, পরে যাবো, আরেকটু পরে যাবো, এগুলো কোরআনকে খাটো করা আর কিছু না। যদি ওজন থেকে ভিন্ন কথা, ওজন ছাড়া একদম ভাবা যাবে না যে প্রধান বক্তা ওয়াজ করবে তখন আসবো। তার মানে কি এর আগে কি কোরআন হাদিসের বাইরে কথা হচ্ছে না? যে ব্যক্তি রাসূল প্রেরণার মধ্যে আছে, প্রতিটা কথা তার কলবে লাগা উচিত। আমার ভাইরা, নবী প্রেম হৃদয়ের মধ্যে জাগ্রত করুন, নবী প্রেম হৃদয়ের মধ্যে জাগ্রত করুন। আপনার চক্ষু খুলে যাবে, আপনার অন্তর প্রসারিত হবে। আপনি তখন দুনিয়াটা অন্য চোখে দেখবেন, আপনি তখন দুনিয়াটা এই চোখে দেখবেন না। আল্লাহ পাক বলেছেন, বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে তারা বোঝে না, তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম, যারা ওরা ছোট ছোট জন্তুর মতো। বলেন নাউযুবিল্লাহ। কি কথা কি আমি বলছি নাকি? কে বলছে বলেন? আল্লাহ বলছেন। বলেন অন্তর দেওয়া হলো, অন্তর দিয়ে বোঝানো। এখন ভাবে বলা হলো আজকে মিলাদুল নবীর আলোচনায় কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, হৃদয়টা বলে নাই। আজকেও আড্ডা দিতে মনে চায়, একটা দিন নবীর প্রেমে দিতে মনে চাই। ভাই আমি আপনাকে নাম করে বলছি না,
show